তোমরা মানুষ যারা পৃথিবীর সব মানুষের সাথে যেমন ভাষায় যেমন ল্যাঙ্গুয়েজে কথা বলো, খবরদার খবরদার ওইভাবে করে আমার হাবিবের সাথে কখনো কথা বলো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বলছেন, গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, গোলাম শোনো শোনো, খবরদার তোমরা তোমাদের রাসূলের সামনে নিজ থেকে বেশি বুঝো না। তোমরা তোমাদের রাসূলের সাথে সামনে অগ্রগামী ভূমিকায় তোমরা চলে এসো না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই সব চাইতে বেশি ভালোবাসেন যারা রাসূলুল্লাহর সামনে সদা সর্বদা আদব আর সম্মান নিয়ে চলে। আল্লাহ পাক ওই শ্রেণীর মানুষদেরকে বেশি ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলের সামনে যাবেন, রাসূলের সামনে যেই কোনোভাবে কথা বলবেন, এইটা কিন্তু আল্লাহ তাআলা কখনো পছন্দ করবে না। আল্লাহর নবীর সামনে এই আয়াতটা কি কারণে আল্লাহ নাজিল করলেন? এই আয়াতের নাজিল হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস খুঁজে পাওয়া যায়। বনি তামিম গোত্রের লোকেরা, তাদের গোত্র প্রধান কে হবে, তাদের গোত্রের নেতৃত্ব কে দিবে, এই চিন্তা ভাবনা করে যখন পরামর্শ শুরু হলো, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম তিনি সিলেক্ট করলেন। ওদিকে সাইয়েদনা ওমর তিনি আর একজন সাহাবীর নাম তিনি সিলেক্ট করলেন। ও মিয়া, দুইজনের নাম যদি দুইজন বলে সেইখানে একটু ঝামেলা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওমর বলছে একটা, আবু বকর বলছে আর একজন। এই দুই সাহাবীর যখন দুইজনকে মনোনীত করলেন, এইটা নিয়ে কথা বলতে বলতে একটা পর্যায়ে রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহর মজলিসের সামনে ওনাদের কথার আওয়াজগুলো উঁচু হয়ে গেল। যেই না উঁচু হইল, আমার রব, আমার মালিক এই আয়াত, এই কার্যক্রম, এই অবস্থা দেখে তিনি সহ্য করলেন না। তিনি বললেন, ওহে সাহাবীরা, ওহে নবীর সাথীরা, সাবধান হয়ে যাও। খবরদার রাসূলের সামনে তোমাদের কথা যেন রাসূলের কথার চাইতে বড় না হয়ে যায়, ওনার সিদ্ধান্তর চাইতে তোমাদের সিদ্ধান্ত যেন বড় না হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, এর জন্য বোঝা যায় আল্লাহর রাসূলের যে মর্যাদা, আল্লাহর রাসূলের যে সম্মান, আল্লাহর রাসূলের যে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, এই ক্ষেত্রে দেখেন সাহাবীরা এই পৃথিবীর সকল সাধারণ মানুষের চাইতে তাদের মর্যাদা বেশি। কিন্তু একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিবের উপর থেকে সাহাবীদের কথা যদি সামান্য একটু জোরে হয়ে যায়, এই কারণে যদি আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে যদি সাহাবীদের সতর্ক করতে পারেন, ও মিয়া, ওই নবীর আমানত, ওই নবীর আনিত বিধানগুলো আজও আমরা যদি ছেড়ে দেই, তাহলে আমার আল্লাহর কতটুকু আমাদের উপরে রাগান্বিত হয়ে যাবে। বুঝতে পারেন যে রাসূলুল্লাহর সাহাবী ওমর কি সাধারণ মানুষ? নবী হওয়ার ক্যারেক্টার যার মধ্যে দেখা যায়। আকবরে সিদ্দিক যাকে উপাধি দেওয়া যায়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, এত সম্মানিত মানুষ, এত সোনার মানুষ, এই মানুষের কথা একটু জোরে হয়েছে বিদায় আল্লাহ যদি কোরআনের আয়াত নাজিল করে, ওমিয়া, আমরা যে রাসূলুল্লাহকে অনুসরণ করি, আমরা যে কোরআনের অনুসরণ করি, এই কোরআন যদি আমরা বাদ দেই, এই হাদিস যদি আমরা বাদ দেই, তাহলে বলেন আমাদের উপরে আল্লাহ কি না আযাব নাজিল করবে? এর জন্য আল্লাহ বলছে, খবরদার, এই আয়াত থেকে তোমাদের জীবনের শিক্ষা হলো রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন সেইটার ব্যাপারে যেন তোমরা সতর্ক থাকো, আর যেইগুলো ব্যাপারে আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেইগুলোর ব্যাপারে যেন তোমরা আবার সতর্ক হও। এর কারণ আল্লাহর রাসূলের প্রত্যেকটা আয়াত আর প্রত্যেকটা বিধান যদি একজন মানুষ না মেনে নেয়, এই মানুষটা কশিনকালেও প্রকৃত মুমিন হতে পারবে না। আসতেছে সেই আয়াতগুলোই আসতেছে যে রাসূলুল্লাহর সামনে যদি আপনি মনে করেন যে আমি নবীকে মানলাম না, আমি শুধু কোরআন মানলাম, ওমিয়া, শুধু কোরআন মানলে
আপনি পরিপূর্ণ ইসলামের উপরে থাকতে পারবেন? আওয়াজটা আর একটু জোরে দেন, থাকা যাবে? আল্লাহ পাকের জন্য আর এক জায়গায় বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, সূরাতুল হুজরাতের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, রাসূলুল্লাহর সামনে যেন তোমরা অগ্রবর্তী না হও। অনেক সময় দেখবেন আমাদের মধ্যে আমরা আমাদের মুরব্বীদের চাইতে অনেক সময় অনেক সিদ্ধান্ত মনে হয় যে এইটাই খুব ভালো, কিন্তু দেখা যায় যেই মুরব্বী বা যেই প্রধান, যেই সংগঠনের প্রধান যিনি থাকবেন, উনি যেই চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন, আর আমি একজন সাধারণ কর্মী, কি সেই সিদ্ধান্ত সমান হবে নাকি? এর জন্য খবরদার, আল্লাহর হুকুম হচ্ছে তোমাদের নেতৃস্থানীয় মানুষের যিনি দায়িত্বশীল থাকবেন তার উপর থেকে তোমরা যেন কখনো বেশি না বুঝো। তবে এই ক্ষেত্রে আবার বিষয় আছে, যদি যিনি দায়িত্বে থাকবেন কিন্তু প্রত্যক্ষ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলে যায়, সেই ক্ষেত্রে আবার লোকমা দেওয়ার দরকার আছে না নাই? কারণ লোকমা দেওয়া যায় না দুইটা জিনিসে, এক হচ্ছে আল্লাহ আর হচ্ছে রাসূল। আতিউল্লাহ আতিউর রাসূল, এই আতিউন শব্দ থাকার কারণে আল্লাহ যেটাকে রাত বলছে ওইটাই রাত, নবী যেটাকে দিন বলছে ওইটাই দিন, এর বাহিরে কোনো অবজেকশন দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমার নেতা এখন বলছে রাত 12টা, আমি কি এটা বিশ্বাস করব? না, দেখতে হবে যে না এখন দুপুর 12টা বাজে। এর জন্য আল্লাহ তাআলা আতিউন শব্দ দিয়ে নবী এবং আল্লাহর ব্যাপারে একটা কলাম কোট করে দিয়েছে যে গোটা পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা সব কিছু মন মতো করে করলেও নবী এবং আল্লাহর ব্যাপারে কোনো সিদ্ধান্ত মন থেকে নেওয়া যাবে। আল্লাহ পাকের জন্য আবার দ্বিতীয় আয়াত আমাদের সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে আমাদেরকে সতর্ক করলেন। প্রথম আয়াতে বলছেন, খবরদার ও দুনিয়ার মানুষ, মনে রেখো আল্লাহ নবীর সামনে তোমরা বেশি বুঝতে যাবে না, আল্লাহ নবীর সামনে তোমরা অগ্রবর্তী হতে যেও না। আবার আল্লাহ রব্বুল আলামিন বলছে, খবরদার খবরদার, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজ থেকে আগ বাড়িয়ে কোনো সিদ্ধান্ত নাও, খবরদার রব্বুল আলামিন তোমার আমলনামায় যতগুলো নেক আমল থাকুক না কেন, সেই নেক আমলগুলোকে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক ছাই করে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। আল্লাহু আকবার। আপনার জীবনে কত আমল, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব আমলগুলো একদিকে থাকবে, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে যখন চলে যাবেন, এই আমলগুলো দিয়ে 5 পয়সার কোনো উপকারে আসবে। এর জন্য বলছে খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার তোমরা যেন আল্লাহর নবীর উপরে তোমাদের আওয়াজ না চলে যায়, আল্লাহর নবীর সিদ্ধান্তর ব্যাপারে যদি তোমাদের কোনো সিদ্ধান্ত না চলে আসে। এরপরে রব্বুল আলামিন বলছে, খবরদার তোমরা অবশ্যই অবশ্যই জানবে, রাসূলুল্লাহর বিরোধী যেই মানুষরা করবে, রাসূলুল্লাহর বিরোধী করা মানুষের আমলটা আল্লাহর কাছে যদি বরবাদ হয়ে যায়, ও মিয়া আওয়াজ দিয়ে বলেন, ওই মানুষ কি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে নাকি? আমাদের জান্নাতে যাওয়ার জন্য দরকার কি? আমল। বলেন কি? আর এই আমলটা বাদ হয়ে যায়, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম, খবরদার রাসূলুল্লাহর সামনে তোমরা বেশি বুঝতে যাইও না। রাসূলের কথার চাইতে তোমাদের কথার রেঞ্জ যেন, তোমাদের কথার কণ্ঠস্বর যেন রাসূলের চাইতে বেশি না হয়ে যায়। ঘোষণাকার। এর জন্য আল্লাহ পাক বলছে, খবরদার তোমরা মনে রাখো, এই দুনিয়ার জমিনে একজন মানুষ যেন তারা সব সময় আল্লাহর রাসূলের সামনে সদা সর্বদা তাদের কণ্ঠকে নিচু করে রাখে।
ও মিয়া, এখন নবী মরে গেছে, তাই বলে কি নবীর উপরে আমাদের সম্মান থাকবে না কি থাকবে না? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল হুজরাতের 2 নম্বর আয়াত যখন নাজিল করলেন, রব্বুল আলামিনের হাবিব আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিল, ওনার কণ্ঠ ছিল অনেক দারাজ কণ্ঠ। আমাদের কিছু মানুষ আছে না, দেখবেন ওনারা আস্তে কথা বললেও অনেক জোরে কথা হয়ে যায়। যেমন আমারই একটু দেখছে, আমি অনেক সময় আস্তে থাকি, কিন্তু কোনো একটা কারণে যদি হয় গলার সাউন্ড ঘ্যাপ করে বেড়ে যায়। এই যে মানুষের সাউন্ড যে উচ্চ, ভোকাল কর্ডের যে রেঞ্জ থাকে, একজন সাহাবী, ওনার নাম হচ্ছে সাবেত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাবেত ইবনে কায়েসের কণ্ঠটাও ছিল অনেক উঁচু কণ্ঠ। এরপরে রাসূলুল্লাহর এই সাহাবী যখন কোরআনের এই আয়াত শুনলেন, এই সূরাতুল হুজরাত তার উপরে যখন তার কান দিয়ে শুনতে পেলেন, তখন এই কায়েস ইবনে সাবেত তিনি মুহূর্তের মধ্যে তার কণ্ঠস্বর এত ছোট করে ফেলছেন যে উনি পরবর্তীতে কিছু বললে সেইটা অন্য সাহাবীর 2-3 বার তাকে জিজ্ঞেস করতে হতো। বলেন আল্লাহু আকবার। আপনি একবার চিন্তা করেন যে কোরআনের আয়াত নাজিল হইছে যে কণ্ঠ উঁচু স্বরে কথা বলা যাবে না, রাসূলুল্লাহর কণ্ঠের চাইতে বেশি কণ্ঠে কথা বলা যাবে না। এখন রাসূল এমনিতেই কথা বলেন আস্তে, আর একজন সাহাবী ওনার কণ্ঠের পাওয়ার জন্মগতভাবেই অনেক বেশি, ভোকাল রেঞ্জের পাওয়ার অনেক বেশি, কিন্তু ওই সাহাবী কি করলো যে মুহূর্তের মধ্যেই নিজের কণ্ঠস্বর নিজে চেঞ্জ করে ফেললো। এইটা কিসের কারণে বলেন? কোরআনের কারণে। কিসের কারণে? এখন দেখেন যে সামান্য, মানে আমি এটা সামান্য বললাম যে আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা রাসূলুল্লাহর অনুসরণ, রাসূলুল্লাহ রেখে দেওয়া আমানত, কত গুরুত্বপূর্ণ আমানত, সেগুলো আমরা প্রতিনিয়ত ভায়োলেন্স করতেছি, প্রতিনিয়ত আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাচ্ছি। অথচ সাহাবা একরামদের মধ্যে কি ছিল যে তারা কণ্ঠস্বর উঁচু না হয় এর জন্য এত স্লো কথা বলতেন, যাতে করে অন্য একজন মানুষ তাকে 2 বার বলতে হয়েছে যে কি বলছো আর একবার বলো। তাহলে এখান থেকে শিক্ষা কি, যে যেই কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের ভলিউম যদি এত নিচু হয়ে যায়, তাহলে আল্লাহর কোরআন এবং হাদিস আমাদের উপর আছে না নাই? আওয়াজটা আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক এর জন্য বলছেন, খবরদার সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যাপারে একটা হাদিস এসেছে, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হলেন, রাসূলুল্লাহর যখন ওফাত হয়ে গেল, এই সময় কিছু মানুষ আল্লাহর নবীর যেইখানে রাসূলুল্লাহকে কবর দেওয়া হয়েছে, যেখানে ওনার কবরটা শাহিত করা হয়েছে, ওই জায়গায় কিছু মানুষ উচ্চস্বরে কথা বলতেছিল। এই সময় সাইয়েদনা ওমর এসে বললেন, তোমরা কারা? বলল, আমরা হলাম তায়েফ গোত্রের মানুষ, তায়েফ থেকে এসেছি। সাইয়েদনা ওমর বললেন, ও আমার বন্ধু, ও আমার ভাই, শুনে রেখো, তুমি যদি তায়েফ থেকে না আসতে আর তুমি যদি মদিনার মানুষ হতে, তাহলে আমি ওমর এই মুহূর্তে তোমাকে পিটানো শুরু করে দিতাম। আল্লাহু আকবার। কি কথা, রাসূল মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে ওনার কবরের সামনে 2 জন মানুষ একটু আওয়াজ দিয়ে কথা বলতেছেন, আর ওমর বলতেছে বাড়ি কই? যেই শুনছে তায়েফে, হয়তো কোনো তায়েফের যে কোনো একটা বিশেষত্বের কারণে তিনি কিছু বলেন নাই, কিন্তু তিনি বলছেন তোমরা যদি মদিনার মানুষ হতা, তাহলে কিন্তু এখন পিটান থেকে তোমাদের কেউ বাঁচাইতে পারতো না। এর কারণ তারা রাসূলুল্লাহর ওই যে রওজা বা ওনার যে কবর, ওইখানে জোরে কথা বলতেছিলেন। এখন দেখেন বিষয়টা কি, যে সামান্য জোরে কথা বলা যদি রাসূলের মৃত্যুর পরে ওমর